আমার ছেলেই হবে একদম আমি জানি না কিভাবে পারে। ছেলে হয় সে কষ্ট পাবে। রিয়েলিস্টিক রোম্যান্স ও সবসময় চেষ্টা করে যে আমাদের যতখানি ও টাইম দিতে পারছে না সমপরিমাণ বা তার থেকেও বেশিও আমাদেরকে টাইম দিক। এরকম কখনো হয় না কাজে এত মগ্ন থাকে যে বাসায় ফ্যামিলির মেম্বারদের কাউকে কোনো টাইম দেয় না, সবাইকেই টাইম দেয়। আমাকে, আমার ছেলেকে, মানে পুরো ওর বাবা মা, আমার আব্বু আম্মু, এভরিবাডি, মানে ও সবার সাথে টাইম স্পেন্ড করে। আই ডোন্ট নো হাউ হি ডাজ দ্যাট। ও কীভাবে ম্যানেজ করে আই হ্যাভ নো আইডিয়া, বাট সামহাউ হি ডাজ ইট। ওকে যদি আমি বলি যে কালকেও শুটিং আছে, তাও যদি বলি ব্রেকফাস্টে যাবো, কীভাবে টাইম এপাশ করে মিলিয়ে উই উড ডেফিনেটলি গো আউট টু হ্যাভ ব্রেকফাস্ট। কোনো না কোনো কিছুভাবে ও মিলিয়ে ফেলতে পারে, আমি জানি না কীভাবে পারে। টিভিতে একটা রোম্যান্স দেখলেন, আপনার হাজব্যান্ড বা আপনার যদি মানে কারোর সাথে আপনার মনে হয় যে এটা রিয়েলিস্টিক রোম্যান্স, কখনোই না। তো মানে এটা বোঝাই যায় যে দ্যাটস নট রিয়েলিস্টিক। তো এটা কোনো ডিফারেন্স মেক করে না আসলে, মানে এতদিন হয়ে গেছে এখন আসলে এটা একদমই বদার করে না। আগেও করতো না, এখন তো আরোই করে না। তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ছেলে দিবে নাকি মেয়ে দিবে এটা নিয়ে আমি যদি বলি আমার একটা মেয়ে হয়ে যাক, আমার যদি ছেলে হয় সে কষ্ট পাবে। তো আমার আসলে বিং আ মাদার বা যখন আমি ফার্স্ট বেবি আমার হয়েছে, আই নেভার হ্যাড এনি প্ল্যান যে আমি কী চাই, ছেলে চাই না মেয়ে চাই। বাট আই নিউ ফ্রম দ্য বিগিনিং, আমার কাছে মনে হতো যে আমার ছেলেই হবে একদম থার্ড উইকে আমি জানতে পেরেছিলাম। তখন থেকে আমার মাথায় ছিল যে মনে হয় ছেলে হবে, তো সে আলটিমেটলি ছেলেই হলো। তো আমার এখনও এটাই ধারণা পরবর্তী বাচ্চাটা আমার মনে হয় ছেলে হবে। এখন ছেলে হতেও পারে, মেয়েও হতে পারে, বাট আল্লাহ যেটা চায়।